সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল হালিম ফকির, প্রভাষক, রসায়ন বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দুর্যোগ মুহূর্তে আমরা সবাই উদ্বিগ্ন আছি, তার মাঝেও আমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে। সেই কামনায় আমরা আজকে আবার শুরু করলাম। আমরা গতদিন করেছিলাম বেঞ্জিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, বেঞ্জিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, তার ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা আবার সেই বেঞ্জিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সমাপ্তর দিকে যাব। তো গতদিন আমরা করিয়েছিলাম নাইট্রেশন বিক্রিয়া কাকে বলে এবং তার ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া। তো ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া কাকে বলে? ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া কাকে বলে তোমরা অবশ্যই জানো হয়তোবা। তো ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া অনুঘটকের উপস্থিতিতে, প্রভাবকের উপস্থিতিতে, যে বিক্রিয়া অনুঘটকের উপস্থিতিতে বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যাসাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাকে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বলা হয়। আমি আবারও বলছি, যে বিক্রিয়ায় অনুঘটকের উপস্থিতিতে বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যাসাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাকে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বলা হয়। তা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া আমরা সাধারণত দুই ধরনের আমরা জানি, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া এবং ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তা আমি আবারও বলছি, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দুই ধরনের, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। দুই নম্বর হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন বিক্রিয়া, অ্যাসাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া আমরা প্রথমে আলোচনা করব ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া নিয়ে। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কাকে বলে? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন যে বিক্রিয়া বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণু, অ্যালকাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল বেঞ্জিন উৎপন্ন করে। যে বিক্রিয়া বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল বেঞ্জিন উৎপন্ন করে, তাকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলে। আমি আবারও বলছি, যে বিক্রিয়া বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল বেঞ্জিন উৎপন্ন করে, তাকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলে। তাহলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার আমরা একটি উদাহরণ লিখতে পারি, যেমন বেঞ্জিন অ্যালকাইল হ্যালাইডের সাথে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল বেঞ্জিন প্লাস H6 হাইড্রোজেন হ্যালাইড। এটা হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। একটা উদাহরণ, একটা সাধারণ বিক্রিয়া আমরা একটা উদাহরণ হিসাবে লিখতে পারি। উদাহরণ হিসাবে বেঞ্জিন মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল বেঞ্জিন অর্থাৎ টলুইন প্লাস HCl বেঞ্জিন বা টলুইন, এটা হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এখন আমরা যাব ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার ক্রিয়া কৌশল, কীভাবে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা সংগঠিত হয় সেই দিকে আমরা এগোচ্ছি। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার ক্রিয়া কৌশল
ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া ক্রিয়া কৌশল, ক্রিয়া কৌশল, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার ক্রিয়া কৌশল। প্রথমে অ্যালকাইল হ্যালাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল উৎপন্ন করে, আর একটা হচ্ছে নিউক্লিওফাইল উৎপন্ন করে। প্রথমে অ্যালকাইল হ্যালাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে একটা কার্বোক্যাটায়ন মানে ইলেকট্রোফাইল উৎপন্ন করে। আচ্ছা, তাহলে আমরা প্রথম ধাপ প্রথমে আমাদের অ্যালকাইল হ্যালাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি করে একটা আমাদের কার্বোক্যাটায়ন মানে ইলেকট্রোফাইল উৎপন্ন করে। আচ্ছা, আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটি দুই ধাপে ঘটে। তাহলে প্রথম ধাপ উৎপন্ন কার্বোক্যাটায়ন মানে ইলেকট্রোফাইল বেঞ্জিন বলয়ের ফাই ইলেকট্রনকে আকর্ষণ করে। বেঞ্জিন বলয়ের ফাই ইলেকট্রনকে আকর্ষণ করে একটা সিগমা জটিল গঠন করে, একটি সিগমা জটিল গঠন করে। তারপরে আমাদের এই অবস্থায় আমাদের বেঞ্জিনের এরোমেটিকত্ব বিলুপ্ত হয়। তারপর দ্বিতীয় ধাপ উৎপন্ন সিগমা জটিল, দ্বিতীয় ধাপ উৎপন্ন সিগমা জটিল হতে একটি প্রোটন অপসারিত হয়ে একটি হাইড্রোজেন পরমাণু প্রোটন হিসেবে অপসারিত হয়। নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করে একটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল সংযুক্ত কার্বন থেকে ইলেকট্রোফাইল যে কার্বনের সাথে সংযুক্ত আছে সেই কার্বন থেকে একটি হাইড্রোজেন পরমাণু প্রোটন হিসাবে অপসারিত হওয়ার পর বেঞ্জিনের ইলেকট্রন পুনরুদ্ধার হয়। তারপরে হয় দেখো আমাদের অ্যালকাইল বেঞ্জিন প্লাস অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস HCl, এই হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল। তাহলে আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল আমরা শিখে গেলাম। তাহলে আমি আবারও একটু তোমাদেরকে স্মরণ করাচ্ছি ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় অনুঘটকের উপস্থিতিতে বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। অ্যালকাইল বেঞ্জিন বা অ্যাসাইল বেঞ্জিন উৎপন্ন করে তাকে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বলে। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া আমাদের দুই ধরনের, একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, দুই নাম্বার হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলে। তাহলে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল এখন আসি আমরা। আবারও বলছি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল। প্রথমে অ্যালকাইল হ্যালাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে আমাদের একটি ইলেকট্রোফাইল উৎপন্ন করে, যা হচ্ছে আর প্লাস ইলেকট্রোফাইল এবং একটা নিউক্লিওফাইল উৎপন্ন হয়। আচ্ছা, এই ইলেকট্রোফাইল বেঞ্জিন বলয়ের সঞ্চালনশীল পাই ইলেকট্রনকে আকর্ষণ করে একটি সিগমা জটিল গঠন করে। প্রথম ধাপে আমাদের এই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া দুই ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপে বেঞ্জিনের সঞ্চালনশীল পাই ইলেকট্রন ইলেকট্রোফাইল দ্বারা আকর্ষণের ফলে একটা সিগমা জটিল গঠন করে। দ্বিতীয় ধাপে উৎপন্ন সিগমা জটিল হতে একটি হাইড্রোজেন পরমাণু প্রোটন হিসাবে অপসারিত হওয়ার পর বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব পুনরুদ্ধার হয় এবং বেঞ্জিনের
অ্যারোমেটিকত্ব ফিরে পায়, তারপরে আমাদের অ্যালকাইল বেঞ্জিন উৎপন্ন হয়, অ্যালকাইল বেঞ্জিন উৎপন্ন হয়। এ হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার ক্রিয়াকৌশল। এখন আমরা আসি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া কাকে বলে এবং তার ক্রিয়াকৌশল নিয়ে আলোচনা করি। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, অ্যাসাইলেশন বিক্রিয়া হয় অ্যাসাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, অ্যাসাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, প্রতিস্থাপিত হয়ে অ্যাসাইল বেঞ্জিন উৎপন্ন করে, প্রতিস্থাপিত হয়ে অ্যাসাইল বেঞ্জিন উৎপন্ন করে, তাকে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া বলে, তাকে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া বলে। আমি আবারও বলছি, যে বিক্রিয়া বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যাসাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসাইল বেঞ্জিন উৎপন্ন করে, অ্যাসাইলমূলক আর CO প্লাস অ্যাসাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসাইল বেঞ্জিন উৎপন্ন করে, তাকে আমাদের বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, তাকে বলে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। আচ্ছা, আমরা একটা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার একটি আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি, বেঞ্জিন আর CO X এর সাথে বিক্রিয়া করে অ্যাসাইল ক্লোরাইড সাথে বিক্রিয়া করে অ্যাসাইল বেঞ্জিন আর CO আর অ্যাসাইল বেঞ্জিন প্লাস H6 অ্যাসাইল হাইড্রোজেন হ্যালাইড। এটা হচ্ছে আমাদের একটা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। এটার আরেকটা উদাহরণ দিতে পারি আমরা। উদাহরণ, বেঞ্জিন ইথানোইল ক্লোরাইড CH3COCl ইথানোইল ক্লোরাইড, বেঞ্জিন ইথানোইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, বেঞ্জিন ইথানোইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? মিথাইল ফিনাইল কিটোন মানে অ্যাসিটোফেনন, মিথাইল ফিনাইল কিটোন মানে অ্যাসিটোফেনন। তাহলে আমাদের কি হলো? বেঞ্জিন ইথানোইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? মিথাইল ফিনাইল কিটোন মানে অ্যাসিটোফেনন প্লাস HCl। এ হলো আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার একটি উদাহরণ। এখন আমরা আসি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল সম্পর্কে একটু আমরা আলোচনা করি, কিভাবে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া সংগঠিত হয়। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল আমাদের দুই ধাপে ঘটে। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশলটা আমাদের কিভাবে ঘটে? দুই ধাপে ঘটে। প্রথমে অ্যাসাইল ক্লোরাইড আর COX অ্যাসাইল ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যাসাইল কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়, মানে একটা ইলেকট্রোফাইল উৎপন্ন হয়। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে একটি অ্যাসাইল কার্বনিয়াম আয়ন আর CO প্লাস আমাদের হয় একটা নিউক্লিওফাইল। তাহলে অ্যাসাইল মূলক উৎপন্ন হলো। এটা আমাদের অ্যাসাইল মূলক। প্রথমে আমাদের অ্যাসাইল ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে একটি অ্যাসাইল কার্বনিয়াম আয়ন এবং একটি নিউক্লিওফাইল উৎপন্ন হয়। উৎপন্ন অ্যাসাইল কার্বনিয়াম আয়ন বেঞ্জিন বলে প্রথম ধাপ বেঞ্জিন অ্যাসাইল কার্বনিয়াম মানে এই কার্বোক্যাটায়নের সাথে বিক্রিয়া করে বেঞ্জিনের সঞ্চারণশীল পাই ইলেকট্রন আমাদের কি কার্বনিয়াম আয়ন দ্বারা আকৃষ্ট হয়ে একটি সিগমা জটিল গঠন করে। তাহলে আমরা লিখি বেঞ্জিন কার্বোক্যাটায়নের সাথে মানে ইলেকট্রোফাইলের সাথে বিক্রিয়া করে স্লো, এটা বিক্রিয়ার এই ধাপটা হচ্ছে স্লো। আচ্ছা, তাহলে কি হয়? আমাদের বেঞ্জিন বলয়ের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়, একটি সিগমা জটিল গঠন করে, একটি সিগমা জটিল
গঠন করে, সিও আর আরটা সিওআর, এভাবে আমাদের একটা সিগমা জটিল গঠন করে, সিগমা জটিল গঠন করে। দ্বিতীয় ধাপে উৎপন্ন সিগমা জটিল হতে একটি প্রোটন অপসারিত হয়ে বেনজিনের ইলেকট্রন ঘনত্বে, এই অবস্থায় এই যে আমাদের একটি সিগমা জটিল গঠন হলো, এই অবস্থা বেনজিনের এরোমেটিকত্ব বিলুপ্ত হলো। এই এরোমেটিকত্ব বিলুপ্ত হওয়ার কারণে সে এরোমেটিকত্ব ফিরে পেতে চায়, তাই বেনজিনের এই সিগমা জটিল হতে একটি প্রোটন হাইড্রোজেন পরমাণু প্রোটন হিসেবে অপসারিত হয়ে দ্বিতীয় ধাপ উৎপন্ন সিগমা জটিল থেকে একটি হাইড্রোজেন পরমাণু প্রোটন হিসাবে অপসারিত হয় পুনরুদ্ধার হয়। তাহলে আমাদের হয়ে গেল COR, আমাদের অ্যাসাইল বেনজিন প্লাস HCl প্লাস HCl। এইভাবে আমরা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল নিয়ে আলোচনা করতে পারি। তাহলে আমি আবারও বলছি, প্রথম থেকে একটি আমাদের আবার ধারণা নেই। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে, তাকে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া বলে। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন ক্রিয়াকৌশল সম্পর্কে একটু আমরা ধারণা নিতে পারি। ক্রিয়াকৌশল: প্রথমে অ্যাসাইল ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে একটি বিক্রিয়া করে একটি অ্যাসাইল কার্বনিয়াম আয়ন মানে একটি ইলেকট্রোফাইল উৎপন্ন করে, এবং একটি নিউক্লিওফাইল উৎপন্ন কার্বোক্যাটায়ন বেনজিন বলয়ের সঞ্চালন পাই, প্রথম ধাপে বেনজিন বলয়ের পাই ইলেকট্রনকে আকর্ষণ করে একটি সিগমা জটিল গঠন করে। দ্বিতীয় ধাপে উৎপন্ন সিগমা জটিল থেকে একটি হাইড্রোজেন পরমাণু প্রোটন হিসাবে অপসারিত হয় এবং বেনজিনের ইলেকট্রন ঘনত্ব পুনরুদ্ধার হয়ে আমাদের অ্যাসাইল বেনজিন উৎপন্ন হলো, এবং অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং HCl। এই হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল। এখন আসি আমাদের বেনজিনের আরেকটি প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া বা ক্লোরিনেশন বিক্রিয়া। সেটা নিয়ে এখন আলোচনা করি, কিভাবে তা ঘটে এবং তার ক্রিয়াকৌশল। আচ্ছা, হ্যালোজেনেশন বিক্রিয়া, বেনজিনের হ্যালোজেনেশন প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যালোজেনেশন বিক্রিয়া, বেনজিনের হ্যালোজেনেশন প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমাদের প্রথমে আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া সম্পর্কে একটু আইডিয়া নেই, কি হ্যালোজেনেশন বিক্রিয়া কোন ধরনের এবং কিভাবে কাকে বলে। হ্যালোজেনেশন বিক্রিয়া: বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু যদি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়, হ্যালো বেনজিন উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয় হ্যালোজেনেশন বিক্রিয়া, বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়া। আমি আবারও বলছি, বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু যদি, আচ্ছা এখানে আমাদের একটি প্রভাবক আছে, বিক্ষিপ্ত সূর্যালোক ও তাপের প্রভাবে, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অনার্দ্র ফেরিক ক্লোরাইডের মানে লুইস অ্যাসিডের উপস্থিতিতে বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু যদি আমাদের হ্যালোজেন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এবং হ্যালো বেনজিন উৎপন্ন করে, তাকে বলা হয় বেনজিনের হ্যালোজেনেশন প্রতিস্থাপন বিক্রিয়া। একটি উদাহরণ দেই, বেনজিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে X2 অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে হ্যালো বেনজিন উৎপন্ন করে এবং HX হ্যালো বেনজিন উৎপন্ন করে। এইটাই হচ্ছে আমাদের হ্যালোজেনেশন প্রতিস্থাপন বিক্রিয়া। আরেকটি উদাহরণ দিতে পারি, বেনজিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং বিক্ষিপ্ত সূর্যালোক বা তাপের প্রভাবে আমাদের ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, সেটাকে বলা হয় বেনজিনের হ্যালোজেনেশন প্রতিস্থাপন বিক্রিয়া।
এখন আমরা বেনজিনের হ্যালোজেনেশন প্রতিস্থাপন বিক্রিয়া ক্রিয়া কৌশল সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, প্রথমে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সহিত ক্লোরিনের বিক্রিয়া একটি ক্লোরোনিয়াম আয়ন উৎপন্ন হয়। ক্লোরোনিয়াম আয়ন আরেকটি নিউক্লিওফাইল, ক্লোরিনিয়াম মানে ইলেকট্রোফাইল, আর অনাদ্র আচ্ছা ক্লোরোনিয়াম আয়ন উৎপন্ন হলো মানে ইলেকট্রোফাইল। তাহলে প্রথমে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরিনের সহিত বিক্রিয়া করে একটি ক্লোরোনিয়াম আয়ন উৎপন্ন হলো মানে কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। আচ্ছা, হ্যালোজেনেশন বিক্রিয়া 2 ধাপে সংঘটিত হয়। এখন ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করি। হ্যালোজেনেশন ক্রিয়া কৌশল। তাহলে প্রথমে আমাদের অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে একটি ক্লোরোনিয়াম আয়ন উৎপন্ন করলো মানে কার্বোক্যাটায়ন মানে ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে, উৎপন্ন। এখন প্রথম ধাপ উৎপন্ন ক্লোরোনিয়াম আয়ন বেনজিন বলয়ের সঞ্চারণশীল পাই ইলেকট্রনকে আকর্ষণ করে। বেনজিন বলয়ের সঞ্চারণশীল পাই ইলেকট্রনকে আকর্ষণ করে একটি এই ধাপটা হচ্ছে স্লো। তাহলে আমাদের কি হলো, একটি সিগমা জটিল গঠিত হলো। আচ্ছা, দ্বিতীয় ধাপ উৎপন্ন সিগমা জটিল হতে একটি হাইড্রোজেন পরমাণু প্রোটন হিসাবে অপসারিত হলে বেনজিনের ইলেকট্রন ঘনত্ব পুনরুদ্ধার হয়, অর্থাৎ বেনজিনের অ্যারোমেটিকত্ব ফিরে পায়। দ্বিতীয় ধাপ উৎপন্ন সিগমা জটিল দ্বিতীয় ধাপ উৎপন্ন সিগমা জটিল হতে একটি হাইড্রোজেন পরমাণু প্রোটন হিসাবে অপসারিত হয়। অপসারিত হয়ে আমাদের কি উৎপন্ন করে, ক্লোরোবেনজিন উৎপন্ন করে। ক্লোরোবেনজিন প্লাস HCl প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই ধাপটা আমাদের হচ্ছে ফার্স্ট। এই ধাপটা হচ্ছে দ্রুত ঘটে, এই ধাপটা হচ্ছে আমাদের দ্রুত সংগঠিত হয়। মানে বেনজিনের অ্যারোমেটিকত্ব ফিরে পাওয়ার জন্য এই ধাপটা খুব দ্রুত গতিতে সংগঠিত হয়। এইভাবে আমাদের ফ্রিডেল ক্রাফট আমাদের হচ্ছে বেনজিনের হ্যালোজেনেশন প্রতিস্থাপন বিক্রিয়া। আমি আবারও বলছি, প্রথম থেকে একটু তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। বেনজিনের হ্যালোজেনেশন প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া বেনজিনের হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালোবেনজিন উৎপন্ন করে তাকে হ্যালোজেনেশন বিক্রিয়া বলে। তাহলে হ্যালোজেনেশন বিক্রিয়া কয়টি ধাপে সংঘটিত হয় তার ক্রিয়া কৌশল। হ্যালোজেনেশন বিক্রিয়াটি 2টি ধাপে সংঘটিত হয়। প্রথমে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে একটি ক্লোরোনিয়াম আয়ন গঠন করে কার্বোক্যাটায়ন একটি ক্লোরোনিয়াম আয়ন মানে ইলেকট্রোফাইল উৎপন্ন করে। প্রথম ধাপে উৎপন্ন ইলেকট্রোফাইল বেনজিন বলয়ের সঞ্চারণশীল পাই ইলেকট্রনকে আকর্ষণ করে এবং একটি সিগমা জটিল গঠন করে। এখানে বেনজিনের অ্যারোমেটিকত্ব বিলুপ্ত হয়, কিন্তু আমাদের এখানে রেজোনেন্সের মাধ্যমে কিছুটা স্থিতিশীলতা অর্জন করে। আচ্ছা, দ্বিতীয় ধাপে উৎপন্ন সিগমা জটিল হতে একটি হাইড্রোজেন পরমাণু প্রোটন হিসাবে অপসারিত হয়ে
প্রোটন হিসাবে অপসারিত হয় এবং বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব পুনরুদ্ধার পায় এবং ক্লোরোবেঞ্জিন উৎপন্ন করে। এই ধাপটা হচ্ছে আমাদের খুব দ্রুত গতিতে ঘটে। বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব পুনরুদ্ধার করার জন্য এই ধাপটা খুব দ্রুত গতিতে ঘটে। এই হচ্ছে আমাদের হ্যালোজেনেশন বিক্রিয়া। গেল আমাদের হ্যালোজেনেশন বিক্রিয়া, বেঞ্জিনের হ্যালোজেনেশন প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আরেকটি বিক্রিয়া আছে আমাদের বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা বলছিলাম, গত ক্লাসে বলেছিলাম যে নাইট্রেশন বিক্রিয়া, ফ্রিডাল ক্রাফট বিক্রিয়া, ক্লোরিনেশন হ্যালোজেনেশন বিক্রিয়া এবং সালফোনেশন বিক্রিয়া। আবার বলছি আমি, বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, ক্লোরিনেশন বিক্রিয়া, ফ্রিডাল ক্রাফট বিক্রিয়া। এ পর্যন্ত আমরা আলোচনা করলাম নাইট্রেশন বিক্রিয়া, গত ক্লাসে আলোচনা করেছি। আজকে করলাম আমরা ফ্রিডাল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডাল ক্রাফট বিক্রিয়া আবার দুই ধরনের, এক হচ্ছে ফ্রিডাল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, দুই হচ্ছে ফ্রিডাল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। দ্বিতীয়বার আমরা আলোচনা করেছি বেঞ্জিনের ক্লোরিনেশন বিক্রিয়া। এখন আমরা আলোচনা করব বেঞ্জিনের সালফোনেশন বিক্রিয়া। বেঞ্জিনের সালফোনেশন বিক্রিয়া কিভাবে ঘটে এবং তার ক্রিয়াকৌশল। বেঞ্জিনের সালফোনেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া। এখন আমরা সালফোনেশন বিক্রিয়া সম্পর্কে একটু আমরা পরিচিত হয়ে নেই। কী ধরনের বিক্রিয়া, কাকে বলে সালফোনেশন বিক্রিয়া এবং কিভাবে সালফোনেশন বিক্রিয়া সংঘটিত হয়। আচ্ছা, আমরা জানি পূর্বের মতোই সঙ্গে আমরা বলতে পারি যে বিক্রিয়ায় বেঞ্জিনের হাইড্রোজেন পরমাণু সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে তাকে বেঞ্জিনের সালফোনেশন বিক্রিয়া বলে, তাকে বেঞ্জিনের সালফোনেশন বিক্রিয়া বলে। আমি আবারও বলছি, যে বিক্রিয়ায় বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণু সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, সালফোনিক অ্যাসিড মূলক SO3H, সিঙ্গেল বন্ড SO3H সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে তাকে বেঞ্জিনের সালফোনেশন বিক্রিয়া বলা হয়, তাকে বেঞ্জিনের সালফোনেশন বিক্রিয়া বলা হয়। আচ্ছা, আমরা একটা উদাহরণ লিখতে পারি। ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের সাথে ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের সাথে H2SO4 ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের সাথে সালফার ডাইঅক্সাইডের উপস্থিতিতে কি উৎপন্ন হয়? বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। এবং এই বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়, বেঞ্জিন ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে। এই হচ্ছে আমাদের বেঞ্জিনের সালফোনেশন বিক্রিয়া। বেঞ্জিন আর এটা হচ্ছে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, আমাদের এখন আমরা আসি সালফোনেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল কিভাবে ঘটে এবং তার ক্রিয়াকৌশল আলোচনা করি। প্রথমে দুই অণু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, দুই অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? আমাদের হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস সালফার ট্রাইঅক্সাইড প্লাস বাইসালফেট HSO4 মাইনাস বাইসালফেট। এখানে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে শক্তিশালী একটি ইলেকট্রোফাইল। তাহলে আমাদের কি প্রথমেই দুই অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া কি হাইড্রোনিয়াম আয়ন সালফার ট্রাইঅক্সাইড বাইসালফেট আয়ন উৎপন্ন হয়। এখানে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে একটি শক্তিশালী ইলেকট্রোফাইল। তাহলে সালফোনেশন বিক্রিয়া কয় ধাপে সংঘটিত হয়? সালফোনেশন বিক্রিয়া দুই ধাপে সংঘটিত হয়।
প্রথম ধাপে হয় বেনজিন সালফার যে ইলেকট্রোফাইল সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল, বেনজিনের সঞ্চালনশীল পাই ইলেকট্রন সালফার ট্রাইঅক্সাইড মানে ইলেকট্রোফাইল দ্বারা আকর্ষণ ঘটে, মানে ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়ে একটি সিগমা জটিল গঠন করে একটি সিগমা জটিল গঠন করে। তাহলে আমি আবারও বলছি, বেনজিন সালফার অক্সাইডের সাথে বিক্রিয়ায় এই ধাপটা হচ্ছে আমাদের স্লো ধাপ, ধীর গতিতে ঘটে। তা বেনজিন সালফার অক্সাইডের সহিত একটা সিগমা জটিল উৎপন্ন করে, আচ্ছা তাহলে আমাদের এই প্রথম ধাপ শেষ হলো। প্রথম ধাপটা হচ্ছে স্লো। এখন উৎপন্ন সিগমা জটিল দ্বিতীয় ধাপ উৎপন্ন সিগমা জটিল হতে, আগেই বলছি আমরা সব বিক্রিয়াগুলো একই ধরনের। আমাদের নাইট্রেশন, সালফোনেশন, ফিটাল ক্যালকালেশন, মানে ফিটাল অ্যাসাইলেশন, ক্লোরিনেশন, আমাদের ক্রিয়াকৌশলটি মোটামুটি একই ধরনের হয়। তাহলে উৎপন্ন সিগমা জটিল হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়, SO3 মাইনাস একটি হাইড্রোজেন পরমাণু প্রোটন হিসাবে অপসারিত হয়, বাইসালফেট আয়ন SO4 মাইনাস বাইসালফেট নিউক্লিওফাইল। এই যে হাইড্রোজেন পরমাণুটা প্রোটন হিসাবে অপসারিত হলে আমাদের হয়ে বেনজিনের ইলেকট্রন ঘনত্ব পুনরুদ্ধার হয়, অর্থাৎ বেনজিনের অ্যারোমেটিকত্ব ফিরে পায়। এই ধাপটা হচ্ছে আমাদের ফার্স্ট, খুব দ্রুত ঘটে। তাহলে কি ধরনের হলো? একটি প্রোটন অপসারিত হলো, বেনজিনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেল, SO3 মাইনাস। আচ্ছা, আমাদের বেনজিনের ইলেকট্রন ঘনত্ব পুনরুদ্ধার হলো। উৎপন্ন এই যে আয়ন, সেই আয়নটা আমাদের হাইড্রোনিয়াম আয়নের সাথে একটি প্রোটন, হাইড্রোনিয়াম আয়ন হতে একই সাথে আমাদের হাইড্রোনিয়াম আয়ন থেকে একটি প্রোটন গ্রহণ করে প্রোটন যুক্ত হয় SO3 মাইনাস একটি হাইড্রোনিয়াম আয়নের সহিত হাইড্রোনিয়াম আয়ন থেকে একটি প্রোটন যুক্ত হয়, প্রোটন যুক্ত হয়ে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে SO3H, বেনজিন সালফোনিক অ্যাসিড প্লাস পানি। আচ্ছা, এই হচ্ছে আমাদের বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড তাহলে আমাদের সালফোনেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল আমরা শিখে ফেললাম। তাহলে আমি আবার একটু প্রথম থেকে সালফোনেশন বিক্রিয়া আলোচনা করি। সালফোনেশন প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? বেনজিনের হাইড্রোজেন পরমাণু যদি সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে, তাকে বেনজিনের সালফোনেশন বিক্রিয়া বলে। বেনজিনের সালফোনেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল কয় ধাপে ঘটে? তোমাদেরকে আগেই বলেছি, 2 ধাপে ঘটে। কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। তাহলে প্রথমেই 2 অণু সালফিউরিক অ্যাসিড পরস্পরের মধ্যে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? হাইড্রোনিয়াম আয়ন, সালফার ট্রাইঅক্সাইড এবং বাইসালফেট আয়ন উৎপন্ন হয়। এখানে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে একটি শক্তিশালী ইলেকট্রোফাইল। আচ্ছা, প্রথম ধাপে বেনজিন এই ইলেকট্রোফাইলের সাথে এই যে উৎপন্ন এই সালফার ট্রাইঅক্সাইড একটি ইলেকট্রোফাইল, বেনজিন বলয়ের সঞ্চালনশীল পাই ইলেকট্রনকে আকর্ষণ করার পর একটি সিগমা জটিল গঠিত হয়। এখানে বেনজিনের অ্যারোমেটিকত্ব মোটামুটি বিলুপ্ত হয়। তারপরেও আমাদের রেজোনেন্সের মাধ্যমে কিছুটা স্থিতিশীলতা বজায় থাকে। তারপরে
আমাদের একটা সিগমা, এই উৎপন্ন সিগমা জটিল বাইশ হতে একটি হাইড্রোজেন পরমাণু প্রোটন হিসাবে প্রতিস্থাপিত হয়ে আমাদের আরেকটা আয়ন উৎপন্ন হয়, যে সেটা হচ্ছে SO3 মাইনাস। এই আয়নটা আবার আমাদের হাইড্রোনিয়াম আয়ন থেকে একটি প্রোটন যুক্ত হয়ে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে। এই হচ্ছে আমাদের সালফোনেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল। তা আমরা শিখে গেলাম এখন আমাদের বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া 4 ধরনের আছে আমাদের: নাইট্রেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, ক্লোরিনেশন বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এ পর্যন্ত আমরা সবগুলোর আলোচনা এবং ক্রিয়াকৌশল আমরা কীভাবে ঘটে বিক্রিয়াগুলোর আলোচনা আমরা করলাম। এখন আমরা যে বলছিলাম যে প্রথম দিন যে প্রতিস্থাপন বিক্রিয়া 3 ধরনের ছিল। একটি হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা ছিল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা ছিল ফ্রি রেডিক্যাল মানে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা আলোচনা করব মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে, কাকে বলে এবং কিভাবে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে সেই নিয়ে আলোচনা করব। এখন আমরা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া, 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 ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আসো আমরা কিভাবে জেনে নেই কাকে ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। যে প্রতিস্থাপন বিক্রিয়ার যে আক্রমণকারী বিকারক একটি মুক্তমূলক মানে ফ্রি রেডিক্যাল, তাকে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আমি আবারও বলছি, যে প্রতিস্থাপন বিক্রিয়া আক্রমণকারী বিকারক একটি মুক্তমূলক, তাকে ফ্রি রেডিক্যাল বিক্রিয়া বলে, তাকে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এখন আমরা একটি উদাহরণ হিসেবে নিতে পারি, বিক্ষিপ্ত সূর্যালোক ও আলোর প্রভাবে, বিক্ষিপ্ত সূর্যালোক বা তাপের প্রভাবে মিথেন, বিক্ষিপ্ত সূর্যালোক বা তাপের প্রভাবে মিথাইল ক্লোরাইড এবং HCl উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি এক হচ্ছে আমাদের মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়াকৌশলের মাধ্যমে ঘটে। আবারও বলছি, মিথাইল ক্লোরাইড এবং HCl সংগঠনের বিক্রিয়াটি মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার ক্রিয়াকৌশলের মাধ্যমে ঘটে। এখন আমাদের ক্রিয়াকৌশল কিভাবে মুক্তমূলক বিক্রিয়ার ক্রিয়াকৌশল সংগঠিত হয়, কিভাবে ক্রিয়াকৌশলটা ঘটে মুক্তমূলক বিক্রিয়ার ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়াকৌশল প্রথমে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইডের সহিত ক্লোরিনের বিক্রিয়ায় একটি আমাদের কি হয়, ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হয়। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হয়। তাহলে কি বললাম আমরা, প্রথম ধাপে ক্লোরিন Cl2 অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে আমাদের একটি ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হয়। ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হয়। এটা হচ্ছে আমাদের প্রথমে ক্লোরিন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় প্রথমে একটি ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথমে সংগঠিত হয়। তাহলে দ্বিতীয় ধাপে কি হয়,
দ্বিতীয় ধাপে উৎপন্ন ক্লোরিন মুক্তমূলক মিথেনের সাথে বিক্রিয়া করে মিথেনের সাথে বিক্রিয়া করে মিথাইল মুক্তমূলক উৎপন্ন করে মিথাইল মুক্তমূলক প্লাস HCl উৎপন্ন করে। আচ্ছা, তাহলে কি উৎপন্ন ক্লোরিন মুক্তমূলক মিথেনের সাথে বিক্রিয়া করে মিথাইল মুক্তমূলক এবং HCl একই সাথে উৎপন্ন মিথাইল মুক্তমূলক এক অণু ক্লোরিন হতে মানে Cl2 হতে একটি ক্লোরিন পরমাণু নিয়ে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে এবং পুনরায় একটি ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হয়। তাহলে দ্বিতীয় ধাপটা কি ছিল? প্রথম ধাপে উৎপন্ন ক্লোরিন মুক্তমূলক মিথেনের সাথে বিক্রিয়া করে মিথাইল মুক্তমূলক এবং HCl একই সাথে মিথাইল মুক্তমূলক অন্য একটি ক্লোরিন অণু থেকে একটি ক্লোরিন পরমাণু নিয়ে মিথাইল ক্লোরাইড এবং আরেকটি ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন করে। এখন তৃতীয় ধাপে কি ঘটে? তৃতীয় ধাপে উৎপন্ন দুই অণু ক্লোরিন মুক্তমূলক এবং দুই অণু মিথাইল মুক্তমূলক একত্রে সংযুক্ত হয়ে ক্লোরিন Cl2 এবং ইথেন উৎপন্ন করে। তৃতীয় ধাপটা কি হলো? দুই অণু মানে দুটি ক্লোরিন মুক্তমূলক এবং দুটি মিথাইল মুক্তমূলক সংযুক্ত হয়ে ইথেন এবং ক্লোরিন উৎপন্ন করে। তাহলে কি ধরনের হলো? ক্লোরিনের দুটি মুক্তমূলক একত্রে সংযুক্ত হয়ে কি হয়? Cl2 এবং মিথাইল মুক্তমূলক দুটি মিথাইল মুক্তমূলক একত্রে সংযুক্ত হয়ে ইথেন গঠন করে। এই হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়াকৌশল। আবার প্রথম থেকে আবার একটু তোমাদেরকে বলে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি। তা ফ্রি রেডিক্যাল বিক্রিয়া বা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, তাকে ফ্রি রেডিক্যাল মুক্তমূলক বিক্রিয়া বলে। তাহলে ফ্রি রেডিক্যাল মুক্তমূলক বিক্রিয়া কটি ধাপে? এর ক্রিয়াকৌশল কিভাবে ঘটে? হচ্ছে আমাদের 3 ধাপে সংগঠিত হয়। প্রথমে আমাদের ক্লোরিন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে আমাদের ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপে উৎপন্ন ক্লোরিন মুক্তমূলক মিথেনের সাথে বিক্রিয়া করে মিথাইল মুক্তমূলক এবং HCl উৎপন্ন করে। একই সাথে উৎপন্ন মিথাইল মুক্তমূলক অন্য একটি ক্লোরিন অণু থেকে একটি ক্লোরিন পরমাণু নিয়ে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে এবং আরেকটি নতুন ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হয়। তৃতীয় ধাপে কি হয়? দুটি ক্লোরিন মুক্তমূলক একত্রে সংযুক্ত হয়ে ক্লোরিন অণু এবং দুটি মিথাইল মুক্তমূলক একত্রে সংযুক্ত হয়ে মিথাইল ক্লোরাইড ইথেন উৎপন্ন করে। এই হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল মুক্তমূলক বিক্রিয়ার ক্রিয়াকৌশল। আচ্ছা, এখন আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আমরা অপসারণ বিক্রিয়া এবং বেঞ্জিনের যে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তোমরা এ পর্যন্ত সবাই দোয়া করি তোমরা সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আমরা এই টপিকস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। সবাই ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।